মোর ভাই বোনেরা কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ব্রয়লার মুরগি রান্না করার নতুন একটা টেকনিক। এইভাবে রান্না করলে কিন্তু দেশি মুরগির চেয়েও ব্রয়লার মুরগি অনেক স্বাদ লাগে। প্রথমে একটা কড়াইতে তেল নিয়ে নেবেন। তেল গরম হওয়ার পর মাংসে কিন্তু একটু হলুদ মিশিয়ে ভালোভাবে মেখে নেবেন। এরপর মাংসগুলো কিন্তু ডুবা তেলে ভালোভাবে বেজে নিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে অনেক সময় ধরে বেজে নিবেন। এমন ভাবে বেজে নিবেন যেন মনে হয় ইচ্ছে করলে এখনই খাওয়া যাবে, এরকম লালচে একটা কালার আসবে, তখন উঠিয়ে নিবেন। আস্তে আস্তে করে কিন্তু আমি এরকম অল্প অল্প করে সবগুলো মাংসই ডুবা তেলে বেজে নিলাম। করা করে বন্ধুরা, ব্রয়লার মুরগির পাও খাইতে গুলো একসের ভালো লাগে। দেখেন এমন সুন্দর করে পাও দুইটা বাজতে আসি, কারণ আমি পাও দুইটা অনেক পছন্দ করি। লেগে পাও দুইটা কিন্তু অনেক সুন্দরভাবে বাজতে নিলাম। এখন কিন্তু পর্যাপ্ত তেল রয়ে গেছে, সেই তেলের ভিতরে আমরা জিরা পুড়ে নিলাম। জিরার পরে আমরা বাটা মরিচ, তো এই জন্য বাটা মরিচের সাথে মিশিয়ে নিলাম হলুদ। হলুদ মিশিয়ে বাটা মরিচ আর হলুদ কষিয়ে নিলাম। একটু বেশি সময় ধরে কষাতে হবে, কারণ বাটা মরিচ তো গন্ধ আসতে পারে। পেঁয়াজ রসুন বাটা এবং কাঁচা মশলা বাটা দিয়ে দিলাম। এরপরে আমরা ভাজা মাংস দিয়ে দিলাম। ভাজা মাংস দিয়ে একটু কম কষালেই হবে, কারণ ভাজা মাংস আগেই বেজে রাখছিলাম পর্যাপ্ত পরিমাণে। তারপর আপনারা বন্ধুরা ইচ্ছা মতো কষিয়ে নিবেন। ছোট ছোট করে আলু কেটে রাখছিলাম, তাও দিয়ে এবার কষিয়ে নিলাম। লবণও দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম বাকি মশলা বাটা। গন্ধ ভালো আসার জন্য বন্ধুরা কয়েকটা বা পরিমাণ মতো পোলাও পাতা দিয়ে রাখতে পারেন। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা। হয়ে গেল আমার মাংস রান্নার রেসিপি। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে মাংস রান্না করে খেয়ে সবাই জানাবেন। ধন্যবাদ সবাই।